আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে আমি দাঁড়িয়ে আছি খুলনার প্রাণকেন্দ্র রূপসা ঘাটে। যারা খুলনায় থাকেন তারা তো জানেন এই জায়গাটা আমাদের কাছে কতটা আবেগে। আর যারা খুলনা বাইরে আছেন তাদের জন্য আজকে ভিডিওটা থাকছে রূপসা ঘাটের অসম্ভব সুন্দর কিছু দৃশ্য। তো চলুন শুরু করা যাক। তো এখন আমরা আছি এই যে রূপসা মোড়ে। তো আপনারা দেখতে থাকেন। তো দু পায়ে হাঁটতে হাঁটতে আমরা অবশেষে এই যে আমরা এই ঘাটে চলে এলাম। তো কথায় আছে রূপসা বাতাস যার গায়ে লেগেছে সে বারবার এখানে ফিরে আসবেই। এই ঘাট নিয়ে হাজার হাজার মানুষ প্রতিদিন পারাপার হয়। কত শত মাঝির জীবন চলে এই নদীকে ঘিরে। ব্রিজের উপর থেকে নিচে নদীকে দেখলে মনে হয় আস্ত একটা নীল ক্যানভাস। দেখুন কতগুলো মানুষ তারা পারাপারের জন্য সেই নৌকার দিকে ছুটে ছুটে চলেছে। তো রূপসাই শান্ত ঢেউগুলোর দিকে তাকালে মনে হয় নদীরও নিজস্ব একটা ভাষা আছে। প্রতিটি ঢেউ যেন নিজের তীরের কাছে এসে কোনো এক অজানা গল্প বলে দিয়ে যায়। শহরের যান্ত্রিকতা যখন আমাদের ক্লান্ত করে দেয় তখন এই নদীর ঢেউয়ের কলটান আমাদের মনে প্রশান্তি আনে। এই ঢেউয়ের ছন্দে এক অদ্ভুত মায়া লুকিয়ে আছে। জীবনটা এই নদীর ঢেউয়ের মতোই, কখনো উত্তাল কখনো শান্ত, কিন্তু শত বাধা পেরিয়ে ঢেউ যেন বারবার তীরে আছড়ে পড়ে। আমাদেরই উচিত সব বাধা কাটিয়ে সামনে এগিয়ে চলা। তো আমাদের এই ঘাটের মাঝি ভাইয়েরা তারা প্রত্যেক দিন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তারা নৌকা নিয়ে যাতায়াত করে। তাদের অনেক কষ্ট, এই কড়া রোদের মধ্যে তারা অনেক কষ্ট করে নিজেদের জীবন জীবন নির্বাহী করে এবং তাদের পরিবার চালায়। তো সামনে দেখতে পাচ্ছেন সে আরেক মানে অপর প্রান্তের ঘাট। আমরা একটু পরে সেখানে পৌঁছে যাব। এই ঘাট থেকে প্রায় 40,000 মানুষ এখান থেকে যাতায়াত করে তাদের কাজে তারা চলে যায় অফিসে, এবং ঠিক 5টার সময় আবারও তারা ফিরে এসে ঘাট দিয়ে তারা অন্য এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নৌকা দিয়ে যাতায়াত করে এবং তারা বাসার দিকে চলে যায়। তো দেখুন কত মানুষের ভিড়, কোলাহল এই অপর প্রান্তে এসে ঘাটে। তো শেষমেশ আমরা এই প্রান্তে চলে এলাম। দেখুন কত মানুষ এই পাশেও, তারা উপরের দিকে উঠতেছে, আমরা উঠতেছি। তো দেখতে অনেক মানুষ এখানে হাঁটাহাঁটি করতেছে। আর এখানে তারা নৌকাতে নিজেদের সাইকেল উঠিয়ে ওই পাশে নিয়ে যায়। তো সাইডে অনেক এই যে বাদাম গাছ বিক্রি করতেছে, বিভিন্ন ধরনের বিক্রি করতেছে ফলমূল। তো আজকে আমি এসেছি আমার দাদার সঙ্গে, এই যে দাদা আমার।
তো এটা হচ্ছে অপর প্রান্তের দৃশ্য। এই যে দেখুন, আমরা সে তীরে দাঁড়িয়ে আছি এবং কত তো এটা হচ্ছে বাস টার্মিনাল। এখান থেকে রূপসা থেকে মংলাতে যাওয়া যায়। আপনারা সবাই জানেন মংলা থেকে আমরা আসি আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় বন হচ্ছে সুন্দরবন। এখানে আমরা এখান থেকেই আমরা আমরা এখান থেকে যাতায়াত করি সেই সুন্দরবন উদ্দেশ্যে। তো আপনারা যদি কেউ যদি আসতে চান অবশ্যই এই মংলা রূপসা ঘাট থেকেই এখান থেকে আপনারা যেতে পারবেন এই সুন্দরবন উদ্দেশ্যে। তো আপনারা যারা এখনও রূপসা ঘাটে আসেননি একবার হলেও ঘুরে যাবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ব্লগগুলো আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।